হেই হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এটা ছিল নবমীর রাত। আমি, মা আর আমার হাসব্যান্ড মিলে গেছিলাম ঠাকুর দেখতে। আর আমার মা এই গত ৩ দিনের মধ্যে যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী একদিনও ঠাকুর দেখতে বেরোয়নি। ওই যে মা বাড়ির সমস্ত কাজ করতে, করতে সময় শেষ। তাই মা আর যেতে পারেনি। তাই আমি আর আমার হাসব্যান্ড মিলে ঠিক করেছিলাম মাকে নিয়ে নবমীর রাতে ঠাকুর দেখতে বেরোবো। তো ৩ জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে পলাশীর কিছু ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম অভয়নগর ঠাকুর দেখতে। এটা নিয়ে আমার ২ বার যাওয়া হলো অভয়নগর। তোমরা দেখেছো আমি, বোন আর আমার হাসব্যান্ড গেছিলাম আর এবারে মাকে নিয়ে গেছিলাম। তো ঠিক আমার যতটা পছন্দ হয়েছিল প্যান্ডেলটা, আমার মায়েরও ততটা প্যান্ডেল হয়েছে। আর এই যে এই প্যান্ডেলটি অসাধারণ হয়েছিল। কারণ পরের খুবই দশমী, মাকে বিদায় দেওয়ার পালা। আর প্রত্যেকের বাড়িতেই সায়েত পাততে হয়। তাই আমি বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি। তো সকালবেলা বাড়ি এসে ভগবানের পুজো দিয়ে সায়েদ পেতে আবার চলে বাড়ি গিয়ে দেখি মহাভোজ শুরু হয়ে গেছে। মেনুতে কিনা ছিল না। মাটন, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পাটা মাছ সমস্ত কিছুই ছিল। সাথে ছিল ডাল, সবজি আর কি চাই। তো রান্না-বান্না সমস্ত কমপ্লিট করে সবাই মিলে বসে গেছিলাম একসাথে খেতে। খাওয়া-দাওয়া কমপ্লিট করার পর দুপুরবেলা দিয়েছিলাম লম্বা একটা ঘুম। সন্ধ্যাবেলা বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম যে সবাই কি খাবে? সবাই বলল রোল বানাতে। তো রোলটা আমার মাই বেশি ভালো বানায়, কিন্তু মায়ের শরীরটা যেহেতু খারাপ ছিল তাই আমিই বানাচ্ছিলাম। মা সমস্ত হাতে, হাতে আমায় জোগাড় করে দিয়েছিল। আর এদিকে আমার বড়মশাই ভিডিও বানাচ্ছিল আর ভিডিও বানাতে, বানাতে এমন, এমন কথা বলছে আর এত হাসানো হাসাচ্ছে সে তোমাদের আমি বলে বোঝাতে পারব না। একদিকে রোল বানাচ্ছিলাম আর একদিকে ওর সাথে গল্প করছিলাম। এবছরই পলাশীর প্যান্ডেলগুলোও খুব সুন্দর হয়েছিল জানো? যেমন মীরা রায়পাড়া, হসপিটাল মাঠ, হাজরাপোতা আর প্রতিমাগুলো তো অসাধারণ। আর হাই রোডের উপর মন্দিরের মধ্যে যে ঠাকুরটা হয়, প্রতিমাটা তো অসাধারণ করেছিল। মানে আমার সত্যি বলতে যত ঠাকুর দেখেছি ওই প্রতিমাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে জানো? দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে, লক্ষ্মী পুজোও চলে গেল। কিন্তু সামনে আসছে কালীপুজো। আর কালীপুজো মানে আমাদের কালীগঞ্জ। কালীগঞ্জে এখন জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে জানো? টালিগঞ্জবাসীর মনের মধ্যে এখন টান টান উত্তেজনা জানো যে মা কবে আসবে। আর মাত্র কয়েকটা দিন। বাঙালির ঘরে ঘরে যেমন দুর্গাপুজোর উৎসব লেগে যায়, সেরকম কালীগঞ্জবাসীর মনের মধ্যে কালীগঞ্জের কালীপুজো আসলেই উত্তেজনা শুরু হয়েছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।